বাংলাদেশের একটা মোস্ট ওয়ান্টেড জুস বোরহানি তৈরি করে দেখাচ্ছি রুমানার কিচেনে। বোরহানি তৈরির জন্য একটা মিক্সারে বোটা ছাড়া আধা কাপ পুদিনা পাতা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ধনে পাতা আধা কাপ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টি। এই ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যদি কম খেতে চান বেশি খেতে চান একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। 1 কাপ নর্মাল পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিহি করে মিক্স করব। আগে এসব পাটাতে বাটতে হতো, এখন আমাদের এই মিক্সার টিক্সার হয়ে যাওয়াতে অনেক সুবিধা হয়ে গেছে মিক্স। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি 2 কাপ। আপনারা চাইলে প্লেন ইয়োগার্ট ব্যবহার করতে পারেন, একই কাজ করবে, একই টেস্ট হবে। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, ভাজা ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার গোলমরিচ দিয়ে দিব 1 চা চামচ। আমি গোলমরিচটা একটু ক্রাশ করে দিচ্ছি, গোলমরিচটা টাটকা টাটকা থাকলে না ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চাইলে এটা কুটনিতে ছেঁচে নিয়ে আসতে পারেন বা পাটার মধ্যে ছেঁচে নিয়ে আসতে পারেন, এনে 1 চা চামচ হিসাব করে দিলেই হবে। তবে গোলমরিচটা টাটকা থাকলে কিন্তু আসলেই ফ্লেভারটা খুব ভালো আসে। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করব। একটু সময় নিয়ে আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এটা কতক্ষণ মিক্স করতে হবে। মিক্স করলে হবে কি, জিনিসটা অনেক মিহি হয়ে যাবে। একসময় হতো কি, গামছার মধ্যে দইটাকে ছেঁকে মিহি করা হতো। মিক্স করার সময় একটু ফেনা হয়, আর ফেনার উপরে মশলাগুলো ভেসে ওঠে। তাই মাঝখানে একটু থেমে একটা চামচ দিয়ে এভাবে ফেনাগুলো ভেঙে দিচ্ছি, তাহলে মশলাগুলো আবার ভিতরে ঢুকে যাবে। আবার মিক্স করছি। তো যেটা বলছিলাম, একসময় গামছা দিয়ে ছেঁকে দইটাকে মিহি করা হতো। এখন আমাদের মিক্সার টিক্সার হয়ে যাওয়াতে ওই কষ্টগুলো আর নেই। খুব ভালোভাবে আমি মিক্স করছি। তেলযুক্ত মশলাদার খাবার খেয়ে জিহ্বার আড়ষ্টতা দূর করার জন্য বোরহানির কোনো বিকল্প নেই। মিক্স হয়ে গেলে আমি একটু টেস্ট করে দেখছি যে সব কিছু ঠিক আছে কিনা। একটু ফেনাটা সরিয়ে দিয়ে টেস্ট করে দেখি সব কিছু ঠিক আছে কিনা। ওপস, আমি চিনি দিতে ভুলে গেছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটাও ডিপেন্ড করে, আপনারা কম বেশি করতে চাইলে করতে পারেন, বাট আমি যে ফর্মুলাটা বলছি এটাই অ্যাপ্রোপ্রিয়েট, খেতে ভালো লাগবে। আবার খুব ভালোভাবে মিক্স করছি, চিনির দানা যাতে নিচে পড়ে না থাকে। একটু সময় নিয়ে করতে হবে। একটু টেস্ট করে দেখি। উফ, জোস, দারুণ হয়েছে। আচ্ছা, এখন পরিবেশন করে দিচ্ছি। আপনারা এটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। ফ্রিজে রাখলে হবে কি, একটু থিতিয়ে আসবে, জিনিসগুলো নিচে চলে যেতে পারে। তখন সার্ভ করার সময় ভালোভাবে ঘুঁটে নেবেন, নিয়ে তারপরে সার্ভ করবেন। তাহলে সব মশলার ফ্লেভারগুলো যে খাবে সব মশলার ফ্লেভারগুলো পাবে। তো একটু লেবু দিয়ে দিলাম, একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। একটা ছবি তুলে নিচ্ছি ইনস্টাগ্রামে দেওয়ার জন্য। বোরহানির প্রধান উপকরণ টক দইয়ে দুধের চেয়েও বেশি ভিটামিন মিনারেল পাওয়া যায়, যা ভীষণ উপকারী। অবশ্যই তৈরি করবেন। কোনো যদি প্রশ্ন থাকে এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি আপনাদের স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।